তিনটি গাভী ও তিনটি বাচ্চা মহিষ দিয়ে বাণিজ্যিকভাবে শুরু করা মহিষের খামারে ভাগ্য বদলেছে পাবনার হেমায়তপুর ইউনিয়নের ভগীরথপুরের রাসেল ব্যাপারীর। দ্বিগুণ লাভে ৩ বছর তার খামারে এখন ১৫টি গাভী ও ১০টি বাচ্চা মহিষ রয়েছে। এর মাঝে প্রায় লাখ টাকা দামে বিক্রি করেছেন ৭টি মহিষের বাচ্চা। মহিষের গাড়ি চালিয়ে ও চাষ করে সংসার না চলা রাসেলের সংসারে এখন সুখের বন্যা। তাকে দেখে অনেকেই ঝুঁকছেন মহিষের এ বাণিজ্য খামারে। একটা দুধ মুধ সারা বছর খালাম, একটা বাছুর ১ লাখ টাকা ৯০,০০০ টাকা বিক্রি করলাম, একটা জমি রাখলাম, কি ছেলে মেয়ে বিয়ে দিলাম, কি ঘর বাড়ি সারলাম। এরকম করে আমি লাস্টে দিলাম যে আমার পাশের আরও গ্রামে লালপুর আলার মোষ পুষতো, আমি ওর দেখা দেখি আমি আসি এই বুদ্ধি করি আমি এই মোষ কিনলাম। রাসেল ব্যাপারী জানান, সবজি চাষ ও মহিষের গাড়ি চালাতেন তিনি ও তার বাবা। দিনরাত হাড় ভাঙা পরিশ্রমেও সংসার চালানো দায় ছিল তাদের। পার্শ্ববর্তী জেলা নাটোরের লালপুরে মহিষের খামার দেখে উদ্বুদ্ধ হয়ে ২০১৯ সালে ৭ লাখ টাকায় বাচ্চা সহ ৬টি মহিষ নিয়ে শুরু করেন খামার। এখন সেটি সম্প্রসারণের ভাগ্য বদলেছে তাদের। ৭,৪০,০০০ টাকার মহিষের থেকে আমার এগুলা মহিষ, তারপরে দুধ বিক্রি করতেছি, খাচ্ছি। এরপরে মনে করেন যে বৃদ্ধি হচ্ছে মহিষ, এখন ৩০ লাখ টাকার মহিষ সর্বোচ্চ আছে, তাও ৩০-৩২ লাখ টাকা। গত এক দশকে মাংস ও দুধের ক্রমবর্ধমান চাহিদায় মহিষের বাজার মূল্য বেড়েছে কয়েক গুণ। বাণিজ্যিক সফলতায় ক্ষুদ্র উদ্যোক্তা থেকে অনেকেই এখন পুরো দস্তর খামারি। এই খামার করে শুধু রাসেল ব্যাপারী নয়, পাবনার জয়নাল প্রামাণিক, ফরিদ ও মণি ব্যাপারী সহ কয়েকটি উপজেলার অন্তত ৩০ থেকে ৪০ জনের ভাগ্য বদলেছে। ২ থেকে ৩ বছরে খামারের পরিসর বেড়ে হয়েছে দ্বিগুণ। একটা বছর একটা বাচ্চা হয়, বাচ্চাটা দুধ ছাড়লে ৭০ থেকে ৮০,০০০ টাকা হয় লাভ। আর যে দুধটা আসে, এই দুধটা বিক্রি করলে মোষের খাওয়াটা রাখাল খরচটা হয়ে যায়। বছর শেষে একটা গাভী মোষের থেকে একটা বাচ্চা লাভ হলে ওই বাচ্চাটার দাম ৭০ থেকে ৮০,০০০ টাকা লাভ হয়। মজবুত অনেক লাভ আছে, অনেক লাভজনক আছে, কিন্তু এইটা পরিচালনা ঠিকভাবে না হলে হয় না। ওষুধ পানি সরকার থেকে আমরা যেটা আশা করি সেটা পাই না, সেটা পাই না। বাণিজ্যিকভাবে মহিষ পালনে শুধু খামারিদের ভাগ্য বদলায়নি, সৃষ্টি হয়েছে ব্যাপক কর্মসংস্থানের। অধিকাংশ বড় খামারগুলোতে ২ থেকে ৫ জন লোক কাজের সুযোগ পাচ্ছেন। মহিষ দেখভালের দায়িত্বে থাকা রাখাল সাগর বলেন, সকালে দুধ দোহানো শেষে মাঠে আনি। আমরা মনে করেন যে সকালবেলায় উঠিয়ে যেগুলা গাভী আছে, মনে করেন যে হেলিকা দোয়া টোয়া, আমরা হেলিকা ৭টার ভিতর মনে করেন যে মোষ নিয়ে চলে আসি। যেগুলা মনে করেন যে খেতমেত মনে করেন যে আশপাশে আছে, তার পাশেই মনে করেন যে হেলিকা মোষ টোষ নিয়ে গেছি, ঠেকাইয়া আমরা হেলিকা খাওয়াই। আগে মোষ পালতো যারা গাড়ি বইতো, তারা ২টা ১টা ৪টা এরম করে গাড়ি বইতো। আর আমাদের খামারে ৪০-৪১টা মোষ আছে, আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার, আমাদের লাভবানও হচ্ছে। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, ৫ বছর আগেও এ জেলায় মহিষের সংখ্যা ছিল মাত্র ৭,০০০। বাণিজ্যিক খামার তেমন দেখা যেত না। প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক প্রত্যেক উপজেলায় একজন করে এআই টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। এবছর মোট প্রজনন করেছে ৬০৫টি। যেহেতু পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলাফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলাফোলা রোগের টিকা প্রদান করে থাকে। তাছাড়া বিএলআরআইয়ের একটি প্রকল্প ঈশ্বরদী তথা সদর উপজেলায় অনেকদিন যাবৎ এই ব্যাপারে কাজ করছে। তারা যথাসময়ে কৃমিনাশক টিকা প্রদান এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।